আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি বড়ির আচার রেসিপি দিব। একটা ভাইয়া আমার কাছে অর্ডার করছিল বড়ির আচার। সেই রেসিপিটা আমি কিভাবে করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি বড়ির আচার 1 কেজি তৈরি করব, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। চলে আসেন আপনারা যেদিকে কিচেনে আমার সাথে। এখন আমি বড়ির আচার তৈরি করব। দিয়ে দিলাম পাতিলে খাঁটি সরিষার তেল। তেল গরম হয়ে আসলে মশলাগুলো দিয়ে দিব, ফোড়নগুলো। দারচিনি, এলাচি, লং, শুকনো মরিচ, রসুন দিয়ে দিলাম। সেটা এলাচি দিয়ে দিলাম গ্রানের জন্য। এখন দিয়ে দিচ্ছি লবণ, 1 চামচ লবণ দিয়ে দিলাম। বিট লবণ দিয়ে দিলাম 1 চামচ। আমি এখানে প্রায় 1 কেজি বড়ির আচার তৈরি করতেছি। একটা ভাই অর্ডার করলো, যারাই অর্ডার করে তাদের জন্য আমি নতুন তৈরি করে দিই। পড়ে গেছে রে। আমি দিয়ে দেব ভিনেগার। বাছাই কিন্তু বড়ি আমি এগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে, পরিষ্কার করে। এখন দিয়ে দেব স্বাস্থ্যসম্মত বাছাই করা ফল দিয়ে আমি আচার তৈরি করতেছি। যারা অর্ডার করবেন তাড়াতাড়ি অর্ডার করেন। এখন আমি দিয়ে দেব পাটালি গুড় লিকুইড। আমি শুধু গুড় দিয়ে আজকে আচারগুলো তৈরি করুন। দিয়ে দিতেছি চিলি ফ্লেক্স। টক ঝাল মিষ্টি, এটা কিন্তু আপনার মিষ্টি বড়ির আচার। টক বড়ি আচার না, এটা মিষ্টি বড়ির আচার। এখানে আমি আরো গুড় দিয়ে দিলাম, পাটালি গুড়। আমি এই বড়ির আচারগুলো একদম পানিগুলো শুকিয়ে রাখবো, একদম শুকিয়ে ফেলবো। এই পানির পর বড়িগুলো সিদ্ধ হবে আর মিষ্টিগুলো ঢুকবে, মশলাগুলো ঢুকবে বড়ির ভিতরে। এমনকি বড়িগুলো একদম শুকনো শুকনো থাকবে। আমি একসাথে বড়ির আচার তৈরি করতেছি। চুলা বসিয়ে রাখছি, সিদ্ধ হইতেছে। আচারের এই রসুনগুলো আমি দিই না, এত মজা খাইতে রসুনগুলো, সে একটা মজা। সবাই বাটা বাটা রসুন, আমি বাটা রসুন দিই না।
ভালো লাগে না আমার বাটা রসুন দিতে। ওটাই ভালো লাগে। এখন দিয়ে দেবো 5 ফোড়ন। সিদ্ধ হবে আর মশলা গুলো ঢুকবে, এমনকি সব রস ঢুকবে আপনার বড়ির ভিতরে। এখানে আমি 1 কিলো বড়ি আচার তৈরি করলাম। অনেকগুলো একদম শুকিয়ে যাবে, বড়ির সাথে একদম লেগে যাবে। যারা অর্ডার করবেন জলদি অর্ডার করেন, যারা একবার খাবেন বারবার অর্ডার করবেন, আর যারা অর্ডার করছে খেয়েছে তারা আবার অর্ডার করছে, আপনারাও অর্ডার করেন যারা নেন নাই। আমার কাছে আছে বড়ির আচার আছে, তেঁতুলের আচার আছে, আমলকির আচার আছে, আমড়ার আচার আছে, আমসত্তুর আচার আছে, তারপরে আপনাদের নাগামরিচের আচার আছে, রসুনের আচার আছে। যারা অর্ডার করবেন যেটা পছন্দ করেন জলদি অর্ডার করেন। আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, ওই নাম্বারে যোগাযোগ করবেন। আমার ফেসবুক পেজ ডিকে কিচেন, ওখানেও আমার নাম্বার দেওয়া আছে, মেসেঞ্জার আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। ওখানেও অর্ডার করতে পারেন। সবাই জিজ্ঞেস করে আপু তোমার হাতে তৈরি? হ্যাঁ গো আপু আমার হাতে তৈরি, আপুরা ভাইয়েরা, হ্যাঁ আমার হাতে তৈরি, আমি নিজে হাতে তৈরি করতেছি। স্বাস্থ্যসম্মত এবং প্রাকৃতিক ফল দিয়ে তৈরি করতেছি। আপনারা যারা বিশ্বাস করেন না সবাই আমার ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলে ঢুকে। এখানে আমার 1 কিলো, প্রায় 1.5 কিলো বড়ির আচার একটা ভাইয়া অর্ডার করছিল, ওর জন্য তৈরি করতেছি। একদম গায়ে লেগে যাবে চুলগুলো জাল দিতে দিতে, সব মশলা ভিতরে ঢুকবে। হয়ে গেছে আমার আচার তৈরি। এখন যদি আমি আরো জল শুকাই তাহলে একদম আঠা আঠা হয়ে যাবে, তাই এখন চুলা থেকে নামিয়ে রাখবো, ঠান্ডা হলে আমি প্যাকেজিং করব। আমি যদি ঝোল আরো শুকাই একদম আঠা আঠা হয়ে যাবে। একটু পাতলা রেখে নামাইতেছি চুলা থেকে। এখন বড়ির আচার রেডি। যারা অর্ডার করবেন জলদি অর্ডার করবেন। হয়ে গেছে আমার বড়ির আচার তৈরি। এখন আমি এগুলো প্যাকেজিং করব। এখানে আমি হাফ কেজি প্যাকেজিং করতেছি। যতটা তেলের উপরে বাসা থাকবে অতই বড়ির আচারটা মজা হবে। হয়ে গেছে আমার হাফ কিলো এখানে প্যাকেজিং। এখানে প্যাকেজিং করতেছি। সিলেট থেকে একটা ভাই অর্ডার করছিল আমসত্তুর আচার 1 কেজি।
আমি এগুলো প্যাকেজিং করতেছি। যারাই অর্ডার করবে তাদেরকে নতুন আমি তৈরি করে দেবো। উনি সকালে অর্ডার করছে, আমি এগুলো তৈরি করে সাথে সাথে ডেলিভারি দিয়ে দিয়েছি। এখন আমি প্লাস্টিক দিয়ে র্যাপিং করতেছি আমার আমসত্ত্বের আচারটা। এখানে মোটা 1 কিলো। হয়ে গেছে আমার র্যাপিং করা। যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করেন। আমসত্ত্বের আচার যে কোনো আচার আপনারা পাইবেন আমার কাছে। আমসত্ত্ব, বড়ই, তেঁতুল, আমড়া, আমলকি করার পর আমি আবার এভাবে বাবুল প্যাকেজিং করব। এই বাবুল প্লাস্টিক দিয়ে এভাবে প্যাকেজিং করছি। ডেলিভারি দিলে হয়তো যেন আচারটা ভেঙে না যায় বা তেল যেন না পড়ে। আমি এখন বড়ির আচারটা র্যাপিং করতেছি। হয়ে গেছে আমার র্যাপিং করা। যারা যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করবেন। আমার ফেসবুক পেজ আছে সিদ্দিকা কিচেন, ওখানে অর্ডার করতে পারবেন। হয়ে গেছে আমার র্যাপিং করা। আপনারা যারা যারা অর্ডার করবেন তাড়াতাড়ি দ্রুত অর্ডার করেন। আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। ওই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে। আমার সিদ্দিকা কিচেন ওই ফেসবুক পেজ আছে, ওখানে মেসেঞ্জার আছে, ওখানেও নাম্বার দিয়ে দিচ্ছি। আপনারা ওখান থেকে পারলে যোগাযোগ করতে পারবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।